ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করছে বিএনপি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি একই বার্তা দিতে চায়, জানাবেন। ফারিয়া, এই বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে বিএনপির র্যালিটি, সেটি এরই মধ্যে হয়তো বাংলা মোটর পার হয়ে গেছে মাথাটি, এবং লম্বা, বিশাল লম্বা একটি র্যালি। আমরা এখন শান্তিনগর এলাকায় আছি। এই এলাকাটিতে এখন আমরা দেখছি যে যুবদলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের অবস্থান রয়েছে, অর্থাৎ প্রায় ৪-৫ কিলোমিটারের মতো লম্বা একটি র্যালি আজকে অনুষ্ঠিত হচ্ছে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। এখন থেকে ঠিক ৪০ মিনিট আগে র্যালিটি শুরু হয়েছিল। র্যালি পূর্বে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেই সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং মির্জা আব্বাস। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সভাপতিরাও বক্তব্য রেখেছেন। আমরা এই র্যালিটির যেটি দেখছি যে সকল নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নিয়েছেন এবং তারেক রহমান, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। পাশাপাশি তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়েও নানান ধরনের স্লোগান তারা দিয়ে যাচ্ছেন আমরা দেখছি। আমরা র্যালি পূর্ব সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছিলাম যে 1975 সালের 7ই নভেম্বর দেশ যেভাবে বাকশাল থেকে মুক্ত হয়েছিল, 24-এর 5 আগস্ট দেশ দ্বিতীয় বাকশাল থেকে মুক্ত হয়েছে। এই ধরনের বক্তব্য কিন্তু নেতাকর্মীরা দিয়েছেন। পাশাপাশি 7ই নভেম্বরের ফলে দেশে যে এক ধরনের বিপ্লব সাধিত হয়ে দেশ যে একটি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল, সেই প্রসঙ্গগুলো বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরছিলেন। আমরা দেখছিলাম যে তারা বলছিলেন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পর 19 দফা কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে দেশের শিল্প এবং কৃষি খাতে যে বিপ্লব সাধন করেছেন এবং খাল কাটা কর্মসূচির মাধ্যমে দেশে যে কৃষি বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই প্রসঙ্গগুলো কিন্তু প্রত্যেকটি নেতাকর্মী তাদের বক্তব্যে তুলে ধরেছেন। তো র্যালি শেষে হয়তো বিএনপির সিনিয়র নেতারা কারওয়ানবাজার অর্থাৎ সার্ক ফোয়ারা যে মোড় রয়েছে, সার্ক ফোয়ারা মোড়ে বক্তব্য রাখবেন এবং সেখানে আমরা দেখেছি যে বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন তারা র্যালির সামনেই রয়েছেন। ফারিয়া, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আলামিন, আপনাকে ধন্যবাদ।